21শে জুলাইয়ের কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন উত্তরবঙ্গের লোকসভা ভোটে তৃণমূল ভরাডুবির জন্য তৃণমূল নেতৃত্ব অর্থাৎ জনপ্রতিনিধি ও কাউন্সিলররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করে শুদ্ধিকরণ করার। সেই মোতাবেক বুধবার সকালে পুরাতন পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজের ওয়ার্ডের অর্থাৎ বাচামারি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সাথে জনসংযোগ করেন। সাধারণ ভোটারদের কাছ থেকে কাউন্সিলর জানতে চান গত লোকসভা নির্বাচনে তাদের থেকে কেন মুখ ফিরিয়ে নিয়েছে বা তৃণমূলকে কেন ভোট দেননি। আপনারা প্রশ্ন তোলেন ভোটারদের কাছে। ভোটারদেরকে কাউন্সিলর বলেন, বিপদের সময় আমরা থাকি, বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা আমরা পাইয়ে দিই, অথচ আমাদের কেন ভোট দিলেন না, এসব নানা বিষয়ে শুদ্ধিকরণ করেন। ওই এলাকার সাধারণ ভোটাররা কাউন্সিলরের উদ্যোগকে সাধুবাদ জানান, কারণ জনসংযোগ হচ্ছে মূল হাতিয়ার। পাশাপাশি মমতা ব্যানার্জির জয়গান গান কিছু ভোটার। এই জনসংযোগ ও শুদ্ধিকরণ কর্মসূচিতে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা জানান, মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। পাশাপাশি কেন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ ভোটার, সে বিষয়ে আমরা পর্যালোচনা করছি। আগামী দিনে যেন এই ভোটাররা আমাদের পাশে থাকে, কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলে আমাদের জানান, আমরা তাদের পাশে সব সময় রয়েছি। লোকসভা ভোটে ভরাডুবির মূল কারণ হিসেবে জানান, উত্তরবঙ্গের মেরুকরণের রাজনীতির উপরে ভোট হয়েছে, তাই আমরা পরাজয় হয়েছি। তবে তৃণমূল কাউন্সিলরের এই জনসংযোগ ও শুদ্ধিকরণ কর্মসূচিকে কটাক্ষ করেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত। তিনি জানান, তৃণমূলের বোধ বুদ্ধির উদয় হয়েছে, এটি ভালো কথা। বাড়ি বাড়ি গিয়ে শুদ্ধিকরণ করছে, তবে খালি হাতে গিয়ে শুদ্ধিকরণ করলে হবে না, কারণ তৃণমূল নেতারা যেসব কাটমানি এবং বিভিন্নভাবে তোলা আদায় করেছে সেসব টাকা ফেরত দিতে হবে, তবেই শুদ্ধিকরণ হবে। তিনি আরো বলেন, এগুলো কিছুই না, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এগুলো লোক দেখানো প্রচার। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত লোকসভা নির্বাচন যে অনুষ্ঠিত হলো, আপনারা নিশ্চয়ই 7 নম্বর ওয়ার্ডের ভোটার নাগরিক। আমাদের দরজায় এসেছে আমাদের এলাকার শ্রদ্ধেয় কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। উনি এসেছেন যে 21শে জুলাই শহীদ দিবসে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মেসেজটা দিয়েছেন যে কেন এই যে বিপর্যয় লোকসভা ইলেকশনে, কেন তৃণমূল প্রার্থী আমাদের এই ওয়ার্ডগুলো থেকে পিছিয়ে গেল, সেই কারণে তাদের কি মানে অন্যায়টা কী বা তারা কি করতে পারেনি বা তাদের সঙ্গে মানুষের যোগাযোগটা কেন গড়ে ওঠেনি, এই রকম কোনো অভিযোগ আছে কিনা তো আমাদের কাছে জানতে চেয়েছিলেন। কিন্তু আমাদের কাউন্সিলর আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেশন করেন, যথেষ্ট সহযোগিতা করেন। আর কথা হচ্ছে যে আমার মতে যতটুকু মনে হয় যে ওলমালদা পৌরসভার যতগুলো কাউন্সিলর আছে উইথ চেয়ারম্যান, তাতে মানুষের সঙ্গে যদি আরও একটু যোগাযোগটা, কমিউনিকেশনটা যদি বাড়াতে পারে, মানুষের পাশে আরও বেশি করে থাকতে হবে, তাদেরকে বোঝাতে হবে। বাট মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে সেটা সবাই দেখতে পাচ্ছে। আগামী দিন আশা করি আমরা সবসময় কাউন্সিলরের পাশে থাকবো এবং আছি। মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের গত 21শে জুলাই না, এই বছরও শহীদ স্মরণের যে দিবস পালন করা হয়, সেদিন আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা পশ্চিমবাংলাতে যে 42টা সিট, সেই সিটের মধ্যে যারা জয়লাভ করছে তাদের উদ্দেশ্যও দিয়েছেন বার্তা। যেমন আমরা যে এলাকাতে বসবাস করি, আমাদের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের, সেই এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছালাম, মানুষের কাছে ক্ষমা প্রার্থী হলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবেন। আমরা সচেষ্টভাবে আমরা চেষ্টা করব কাজ করার। আপনারা জানেন যে গতকাল একটা যে বাজেট হয়েছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বিজেপির দ্বারা, সেই বাজেটও বাংলাকে বঞ্চিত করেছে, আমরা তারও ধিক্কার জানাই। আমরা মূলত কাজের নিরিখে, এখানে উন্নয়নের নিরিখে ভোটটা হয়নি। আপনারা সকলে জানেন যে একটা মেরুকরণের রাজনীতির ভিত্তিতে ভোটটা হয়েছে। আমরা সেই ভোটে আমরা পরাজয় স্বীকার করেছি, আমরা সেটাকে শুদ্ধিকরণ করার চেষ্টা করছি। আমাদের উন্নয়ন ছিল, আছে, থাকবে। আমাদের দল, আমাদের নেত্রী উন্নয়নের কথা বলে। বোধোদয় হয়েছে, খুব ভালো। তারা বাড়ি বাড়ি যান, শুদ্ধিকরণ করুন এবং কাটমানি হিসেবে যে সমস্ত টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে সেগুলোও ফেরত দিন, তবেই শুদ্ধিকরণ হবে।
এছাড়া শুধু খালি মুখে গিয়ে খালি হাতে গিয়ে কোনো শুদ্ধিকরণ হবে না। শুদ্ধিকরণ তখনই হবে সমস্ত মানুষের কাছ থেকে এই বাড়ি দেওয়ার নাম করে, তারপরে চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতাকর্মীরা নিয়েছেন, তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে, তো সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, তবেই শুদ্ধিকরণ হবে, নচেত কিছু লাভ নেই। এগুলো আইওয়াস। এই যে ক্লাবকে অনুদান বাড়িয়ে দিলাম, এটা প্রচার, প্রোপাগান্ডা। টার্গেট 26-এ কী করে আবার মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেওয়া যায়। এই যে আজকে বাজার অগ্নিমূল্য, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না, সমস্ত কিছুই আকাশ ছোঁয়া, এটাও কি কেন্দ্রীয় সরকার ঠিক করেছে নাকি? আলুর দাম কত হবে, এটা কি কেন্দ্রীয় সরকার ঠিক করেছে? আলু নিয়ন্ত্রণ করতে পারে না, শাকসবজি নিয়ন্ত্রণ করতে পারে না যে সরকার, সেই সরকারের শুদ্ধিকরণ হতে পারে না। চলে যাওয়াটাই একমাত্র শুদ্ধিকরণ, এর বাইরে কিছু হতে পারে না।